ব্রেকআপের পরে প্রত্যেকটা মানুষই তার এক্সকে আবার তার জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু খুব কম মানুষই এরকম আছে যারা তাদের এক্সকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারে। বেশিরভাগ মানুষই তার এক্সকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারে না। আমি এটা বলছি না যে আপনার এক্স আপনার জীবনে ফিরে আসবে না, আপনার এক্সও আপনার জীবনে ফিরে আসবে। এটার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু কথা মেনে চলতে হবে। দেখুন, আপনাদের ব্রেকআপ যেরকম ভাবেই হয়ে থাক না কেন, কারণ বেশিরভাগ মানুষ এটা মনে করে যখনই তাদের ব্রেকআপ হয়ে যায় সে এটা মনে করে যে সম্পর্ক পুরোপুরি ভাবে শেষ, আর কখনো তার এক্স তার জীবনে ফিরে আসবে না। সেই জন্য প্রথমে নিজের বিশ্বাসটাকে ঠিক করে নিন, এটা বিশ্বাস রাখুন যে আপনার এক্স আপনার জীবনে ফিরে আসবে। কারণ অনেকেরই এক্স 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরেও তার এক্স তার জীবনে ফিরে আসে। যদি আপনার রিসেন্ট ব্রেকআপ হয়ে থাকে তাহলে খুব সহজেই আপনার এক্সকে আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসা যাবে। আর যদি আপনার ব্রেকআপ 6 মাস, 1 বছর হয়ে গেছে তারপরেও আপনার এক্স আপনার জীবনে ফিরে আসবে, এরকম নয় যে সে আপনার জীবনে আর কখনো ফিরে আসবে না। দেখুন, কিছু মানুষ এমন আছে যাদের এক্স খুব সহজেই তার জীবনে ফিরে চলে আসে। সেই মানুষগুলো এরকম কি কাজ করে যেই কাজটা করার কারণে তার এক্স তার জীবনে সহজেই ফিরে চলে আসে? আবার কিছু মানুষ এরকম আছে যারা তার এক্সকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দিনের পর দিন চেষ্টা চালিয়েই যাচ্ছে, তাকে বোঝানোর চেষ্টা করছে, তার কাছে চোখের জল ফেলছে, এটা দেখাচ্ছে যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, তারপরেও তার এক্স তার জীবনে ফিরে আসছে না। এটার কারণ কি? কারণ আমরা যেই জিনিসটা পাওয়ার জন্য কিছুটা কষ্ট করি সেই জিনিসটার ভ্যালু আমাদের কাছে বেশি থাকে, আর যেই জিনিসটা আমরা সহজেই পেয়ে যাই সেই জিনিসটার ভ্যালু আমাদের কাছে থাকে না। যখন আপনার ব্রেকআপ হয়ে গেছে, এরপরে যখন আপনি তার কাছে আপনার ভালোবাসা, আপনার সবকিছু নিয়ে যাচ্ছেন, বারবার তাকে বোঝানোর চেষ্টা করছেন, তখন সেই মানুষটা আপনার ভালোবাসা বুঝতেই চাইবে না, আপনাকে কোনো ভ্যালুই দেবে না। আর যেই মানুষগুলো এমন কোনো কিছুই করে না, তারা তাদের জীবনে ভালোভাবে থাকে, নিজের কাজের প্রতি ফোকাস করে, সেই মানুষগুলোর এক্স খুব সহজেই তার জীবনে ফিরে চলে আসে। দেখুন, কারোর এক্স তার জীবনে ফিরে আসার পিছনে দুটো কারণ থাকে। প্রথম কারণ হচ্ছে যে সেই মানুষটা তার নিজের ভুল বুঝতে পেরেছে, সে কিছুদিন পরে এটা ফিল করছে যে ওর সঙ্গে আমি এই ব্যবহারটা করে ঠিক করিনি, ওকে ঠকিয়ে আমি অনেক বড় ভুল করেছি, আমার জীবনে আমি ওর থেকে ভালো মেয়ে পাবো না, ওর থেকে ভালো ছেলে পাবো না। মানে সে নিজের ভুল বুঝে তারপরে তার এক্সের জীবনে আবার ফিরে চলে আসে। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যখন সে তার প্রিয় মানুষটাকে ঠকিয়ে তার জীবন থেকে দূরে সরে যায়, এই আশা নিয়ে তার জীবন থেকে দূরে সরে যায় যে আমি ওর থেকে ভালো ছেলে পাবো বা ওর থেকে ভালো মেয়ে পাবো, এটা মনে করে সে অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করে। আর তখন সে এটা মনেও করে যে এখন আমি যার সাথে রিলেশন তৈরি করেছি এই ছেলেটা ওর থেকে বেটার, এই মেয়েটা ওর থেকে বেটার। কিন্তু কিছুদিন তার সঙ্গে রিলেশনে থাকার পর যখন সেই মানুষটার সঙ্গে অনেক বেশি কথাবার্তা বলে ফেলে, যখন তার সঙ্গে অনেক টাইম স্পেন্ড করে ফেলে, তখন একটা সময় পর সেই মানুষটাও তার কাছে বিরক্তকর বলে মনে হয়। সে তখন এটা মনে করে যে আমার জীবনে সেই ছেলেটা ছিল, যে ওই ছেলেটা এর থেকে অনেক ভালো, ওই মেয়েটা এর থেকে অনেক ভালো, আমাকে অনেক বেশি ভালোবাসতো। বা সে যখন একজনকে ঠকিয়ে আরেকজনের সঙ্গে রিলেশন তৈরি করে, আর কিছুদিন পরে সেই মানুষটাই যখন তাকে ঠকিয়ে দেয়, তখনই তার এক্সের কথা তার মনে পড়ে যায়, সে আবার তার জীবনে ফিরে আসতে চায়। সেই জন্য যদি কারোর এক্স 1 বছর 2 বছর পরে তার জীবনে ফিরে আসছে, তখন এটা বুঝে নিন যে সেই মানুষটা আপনাকে ছেড়ে যার সঙ্গে রিলেশন করেছিল সেই মানুষটা আবার তাকে ঠকিয়েছে, সেই জন্য সে আবার আপনার জীবনে ফিরে আসতে চাইছে। নর্মালি যদি 1 মাস, 2 মাস, 3 মাস পরে আপনার এক্স আপনার জীবনে ফিরে আসে, তো এটা হয়তো সে ভুল করে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আপনার সঙ্গে হয়তো ছোটখাটো ঝগড়া হয়েছিল, রাগারাগি হয়েছিল, বা ভুল বুঝাবুঝি হয়েছিল, যেটার কারণে সে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপরে সে 2 মাস 3 মাস পরে আপনার জীবনে ফিরে আসতে চাচ্ছে। আমাদের সব থেকে বড় বোকামি হচ্ছে যখনই আমাদের প্রিয় মানুষটা ছেড়ে চলে যায় তখন আমরা তার কাছে চোখের জল ফেলি, তার কাছে কান্নাকাটি করি, কিন্তু কখনো আমরা এটা ভেবে দেখি না যে পৃথিবীতে এমন কজন মানুষই আছে যারা এভাবে কান্নাকাটি করে তার এক্সকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে। কেউ কখনো এভাবে কান্নাকাটি করে তার এক্সকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারে না। আজকে যে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে বা অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করছে, তো সেই মানুষটা এমন কি দিচ্ছে তাকে যেটা আপনি তাকে দিচ্ছেন না? আপনি সেই মানুষটাকে অনেক বেশি ভালোবাসতেন, তার অনেক কেয়ার করতেন,
তো সেই মানুষটা আপনাকে ছেড়ে যার কাছে গিয়েছে সেই মানুষটাও তাকে ভালোবাসে, সেই মানুষটাও তার কেয়ার করে। তো এর মধ্যে পার্থক্য কি? আপনিও তাকে ভালোবাসা দিচ্ছিলেন আর সেই মানুষটাও তাকে ভালোবাসা দিচ্ছে। তো পার্থক্য হচ্ছে শুধুমাত্র নতুন কিছু জিনিস পাওয়ার ইচ্ছা। এখন আপনার প্রিয় মানুষটা আপনাকে যে অবস্থায় ছেড়ে চলে গেছে, যদি আপনার মধ্যে কোনো পরিবর্তন না হয়, আপনি যদি এমনই সবসময় থেকে যান, তাহলে কখনো সেই মানুষটা আপনার জীবনে ফিরে আসবে না। যখন আপনার মধ্যে কিছুটা পরিবর্তন হবে, তখন সেই মানুষটা আবার আপনার জীবনে ফিরে আসতে চাইবে। পরিবর্তন মানে শুধু এটা নয় যে আপনি টাকা পয়সা ইনকাম করবেন, সবকিছুই আপনাকে পরিবর্তন করতে হবে। প্রথমে যেভাবে আপনি তার সঙ্গে রিলেশনের মধ্যে ছিলেন, সেই মানুষটার কাছে আপনি কোনো জোর করতেন না, তার কাছে সময়ের ভিক্ষা চাইতেন না, তার কাছ থেকে ভালোবাসা চাইতেন না, তাকে এটা বলতেন না যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এই সব কিছু আপনাকে পরিবর্তন করতে হবে। নিজেকে কিছুটা ইমোশনালি স্ট্রং তৈরি হতে হবে। বিশেষ করে যাদের ব্রেকআপ 6 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেছে, তাদের এক্স তাদের জীবনে ফিরে তখন আসবে যখন তার মধ্যে পরিবর্তন হবে, যখন সেই মানুষটা আবার নতুন অবস্থায় আপনাকে দেখবে যে আপনি আর আগের মতো নেই। সেই মানুষটা আপনাকে নিয়ে যেমন চিন্তা ভাবনা করেছিল, এখন আর আপনি সেরকম নেই, এখন আপনি পরিবর্তন হয়ে গেছেন। তখন অবশ্যই সেই মানুষটা আবার আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে চাই না, আমরা যেমন ছিলাম ঠিক তেমনই থাকি। আর সেই মানুষটার কাছে রিকোয়েস্ট করতে থাকি যে তুমি আমার জীবনে ফিরে চলে আসো, দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। দেখুন, যতদিন না পর্যন্ত আপনি নিজে না ভালো থাকতে পারবেন, ততদিন সেই মানুষটা আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবে না। যখন সেই মানুষটা এটা দেখবে যে আপনার জীবনে আপনি ভালোভাবে আছেন, আপনি সেই মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন না, বা এখন আপনি সেই মানুষটাকে পুরোপুরিভাবে ভুলে গেছেন, আপনি অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করছেন, এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটাকে আপনি ফিল করাতে না পারছেন, ততক্ষণ সেই মানুষটা আবার আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে না। কারণ যদি কেউ আপনার চোখে জল দেখে, আপনার ভালোবাসা দেখে আপনার জীবনে ফিরে চলে আসতো, তাহলে কখনো সেই মানুষটা আপনাকে ছেড়েও যেত না। কারণ আপনি তো তাকে ভালোবাসেন, তাকে ভালোবাসা দিয়ে যাচ্ছিলেন, তারপরেও কেন সে আপনাকে ছেড়ে চলে গেল? যার কাছে ছেড়ে চলে গেছে সেই মানুষটাও তো তাকে ভালোবাসে, তাকে ভালোবাসা দিচ্ছে। সেই জন্য সামনের মানুষটাকে সবসময় নতুন নতুন এক্সপিরিয়েন্স দিতে হবে। যেই মানুষটা ছেড়ে চলে যায়, সেই মানুষটার মনের মধ্যে কিন্তু এমন চিন্তা ভাবনা থাকে যে সে আপনার থেকে বেটার কাউকে পেয়েছে, আপনার থেকে সেই মানুষটা তাকে খুব ভালোভাবে রাখতে পারবে। কিন্তু আপনি যখন তার কাছে এটা প্রুভ করে দেবেন যে আপনি তার জন্য বেস্ট, আপনাকে ছেড়ে সে অনেক বড় ভুল করেছে, তার জীবনে সে আপনার মতো ছেলে পাবে না, আপনার মতো মেয়ে পাবে না, তখন দেখবেন সেই মানুষটা অবশ্যই পস্তাবে, আপনার জীবনে ফিরে আসতে চাইবে। হয়তো আপনার এক্সকে আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে কিছুটা সময় লাগতে পারে। অনেক মানুষ তো এরকম আছে যারা 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত তার এক্সের জন্য অপেক্ষা করছে, তার জন্য চোখে জল ফেলে যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলতে পারছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো এভাবে কারোর জন্য নিজের জীবনই নষ্ট করে কোনো লাভ নেই। সেই মানুষটা আপনাকে ভালোবাসতো, আপনিও সেই মানুষটাকে ভালোবাসতেন, এখন সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে। তো এরকম নয় যে সেই মানুষটা আবার আপনার জীবনে ফিরে আসবে না। যদি আপনি সঠিকভাবে এইগুলো কাজ করতে পারেন, নিজেকে ইমোশনালি স্ট্রং তৈরি করতে পারেন, নিজের মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারেন, যখন আপনি এটা দেখাতে পারবেন যে তাকে আপনি ভুলে গেছেন, তাকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন না, এখন আপনার ক্যারিয়ারের প্রতি আপনি ফোকাস করছেন, আপনার জীবনই খুব ভালোভাবে কাটছে। কারণ মানুষ কখনো মূল্যবান জিনিস তার জীবন থেকে হারাতে চায় না। যেই জিনিসটাকে সে সস্তা মনে করে থাকে, সেই জিনিসটা যখন তার জীবন থেকে হারিয়ে যায়, তখন মানুষ সেরকম একটা দুঃখ কষ্টও পায় না। দেখুন, আপনি তো তাকে হারিয়েছেন যেই মানুষটা আপনাকে ভালোবাসে না, বা আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে কথা বলছে, অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করছে। কিন্তু সেই মানুষটা তো তাকে হারিয়েছে যেটাকে পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসতো। তো এরকম মানুষের জন্য আপনি চিন্তা করতে কেন যাবেন? আপনি তার জন্য দুঃখ কষ্ট কেন পাবেন? ঠিক আছে, আপনি তাকে ভালোবাসতেন, সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, তো পৃথিবীতে আরো ছেলে আছে, আরো মেয়ে আছে, সেই মানুষটা আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আপনার জীবনেও এরকম কোনো ছেলে আসবে, এরকম কোনো মেয়ে আসবে যে আপনাকে বোঝার চেষ্টা করবে, আপনাকে সত্যিই ভালোবাসবে। সেই জন্য আপনার এক্সকে আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাকে কোনো চেষ্টা করারই দরকার নেই।
বারবার তার কাছে রিকোয়েস্ট করার দরকার নেই, তার পিছনে দৌড়ানোর দরকার নেই, তাকে বোঝানোরও কোনো দরকার নেই। নিজের জীবনে ভালো থাকুন, নিজে আনন্দতে থাকুন, নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করুন। তো দেখবেন একদিন না একদিন আপনার এক্স আবার আপনার জীবনে ফিরে আসবে। কিন্তু যতদিন আপনি চেষ্টা চালিয়ে যাবেন ততদিন সেই মানুষটার ইগো স্যাটিসফাই হবে, সেই মানুষটা কখনো আপনার জীবনে ফিরে আসতে চাইবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।